কি করো একবার ভেবে দেখো না। আজ আমাকে কষ্ট দিতে গিয়ে তুমি দিদিকে কষ্ট দিচ্ছ। দেখো দেখো একবার দিদির দিকে। কোনো কোনো সময় আসে আদি, যেখানে অন্য চোখের জল মোছাতে হয়। আর আজ দিদির চোখের জল তোমাকেই মোছাতে হবে। তাহলেই তোমার মনের যত দুঃখ যত কষ্ট সব পেরিয়ে যাবে আদি। শেষ হয়ে যাবে সব। আদি, আমার মনে হয় জীবনে এরকম অনেক সময় আসে যখন আমাদেরকে নিজের কষ্ট ভুলে গিয়ে অন্যের পাশে দাঁড়াতে হয়। সরি মা, আমার আজ এরকম ভাবে বিহেভ করা উচিত হয়নি। তুমি প্লিজ কষ্ট পেও না। কি রেডি হয়ে যাও। রাজেশ্বরী, আজ আমি সত্যি বুঝতে পারলাম গুরুদেব ওর মধ্যে কোন শক্তি দেখেছেন। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। আমি জানি তোমারই হাত ধরে এই পরিবারে শান্তি ফিরে আসবে। বেঁচে থাকো মা। ঠিক আছে তো তুমি এখন রাজেশ্বরী? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি, আমি ঠিক আছি। তোমরা একটুখানি ঈশাকে দেখো না। ঈশাকে একটু একটু জল দে। রোহিত, একটু জল দে আমায়। সত্যি রাজেশ্বরী, ঈশা যেভাবে আদিকে সামলালো আমি তো খুব খুব অবাক হয়ে গেছি। আমার তো এতদিন ধারণা ছিল যে আদিকে একমাত্র রাজেশ্বরী সামলাতে পারে, কিন্তু আজ ঈশার একটা কথায় যে কাজটা হলো। এই তো বাবা, পুরো এপিসোডটা না দেখে মন্তব্য করে বসলেন। আদিকে রাজেশ্বরী সামলাতো এতদিন, সামলাবেও ভবিষ্যতে। মাঝে মাঝে একটু সুতোটা আলগা করতে হয় যাতে ঘুড়িটা উঁচুতে ওঠে। আমিও খুব অবাক হয়েছি দাদা, সত্যি আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আদি যেভাবে ক্ষেপে উঠেছিল আমি ভাবলাম আজ না কোনো আবার অঘটন ঘটিয়ে ফেলে, কিন্তু আমাদের ঈশা এত সুন্দর করে সামলে নিল। তাহলে দাদা আমি ভুল লোকের উপর ভরসা করিনি। ঠিক ঠিক ঠিক। জলটা খা, জলটা খা। বাবা একদম ঠিক কথা বলেছেন, একদম ঠিক কথা বলেছেন। আমি ঈশাকে বুঝতে ভুল করেছিলাম। সত্যি তো, ঈশার জন্য আদি আজকে অনেকখানি সামলাতে পেরেছে নিজেকে। আর সেটা সত্যিটাকে সামনে এনে। আমি তৈরি,
আপনারা পুজোর জন্য চলে আসুন। এই তোমরা সব তাড়াতাড়ি রেডি হয়ে নাও, রেডি হয়ে নাও। আয় টিয়া যা রাজেশ্বরী তৈরি হো। চল মাথাটা ব্যথা করছে তো, আমি একটু টিপে দিই, ঠিক হয়ে যাবে। আমি ঠিক আছে, আর কিছু করতে হবে না। একটা জিনিস তো করতেই হবে, তোমার জামা কাপড়টা দিয়ে পাল্টাতে হবে। দাঁড়াও, ধরো ধরো। কি হচ্ছেটা কি? হ্যাঁ, কি হচ্ছেটা কি? একটু আগে এত কিছু হয়ে গেল, তারপরও এক সেকেন্ডে তো ক্যাজুয়াল বিহেভ করো কি করে? তোমাকে কুল করার জন্য। আদি, আজকের দিনে আমার মনে হয় তোমার এই জামাটা পরা উচিত। হেই লিসেন, আমি যেটা পরে আছি সেটা পরেই থাকবো, কোনো চেঞ্জ করব না। আর তুমি নিজের লিমিট ক্রস করার চেষ্টা করো না। ডোন্ট থিঙ্ক তোমার কথার মতন আমি উঠবো, বসবো, জামা কাপড় পরবো। আমি সেই স্কুলে পড়িনি। ওকে ওকে, তাহলে তোমার যা ইচ্ছে তাই করো। হেডমিস্ট্রেসের মতন অর্ডার করবে আমাকে? আর কি, আমি এটা পড়বো না, মরে গেলেও পড়বো না। আদি, এটা পড়লে না এখনো? খুব কি ক্ষতি হয়েছে তো এটা পড়লে? হতো। দিস ইজ দ্য লাস্ট টাইম, ওকে? কি? তোমার কথা শুনছি। ঈশামিত্র, একটু পরেই যে ধামাকাটা হতে চলেছে, সেখানে কি ঘটবে সেটা তুমি স্বপ্নেও কল্পনা করতে পারবে না। তোমার যত স্বপ্ন আছে তার কতগুলো টুকরো হয় সেটা তুমি একবার দেখো। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। রাজেশ্বরী কোথায়? আরে ও এখনো এলো না কেন? ডাকো ওকে।